শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওর কোয়ালিটি দেখতেই পাচ্ছ একদমই খারাপ হয়েছে, আর সকালবেলা তাড়াহুড়োর জন্য ভিডিও ক্যামেরাতে আর দেখা হয়নি। যেরকম পেরেছি ওরকমই ভিডিও করে রেখে দিয়েছি। এটা কিন্তু সোমবারের ব্লগ, সোমবারে করে রেখেছি, কিন্তু এমন অবস্থা হয়েছে আমার, ভিডিও একদমই কম করে রেখেছি। 5 মিনিটের ভিডিও, 5-6 মিনিটের ভিডিও করে রেখেছি। তো এটাই আজকে দিয়ে দিব আপলোডে। তো এখানে থালটা সকাল সকাল উঠে কিন্তু থাল মাজার কাজটা আগে সেরে নিচ্ছি, কারণ থাল মাজার কাজটা যদি সেরে না নিই তাহলে কিন্তু একদমই ভালো হবে না। সকাল সকাল উঠে কিন্তু আগে থাল মাজার কাজটা সেরে নিই, তারপরে যা বাকি কাজ আছে ধরে নাও, ওদিকে ঝাড় দেওয়া, ভাত রান্না, স্নান করা, ভাত রান্না করা, এগুলো একটু পরেই করি। আগে থাল মাজার কাজটাই করি। বসে বসে যদি আমি 2-1টা কাজ করি তাহলে আমার কোমরটা একদমই সোজা হয়ে যায়, কারণ কোমর সকালবেলা উঠেই কোমর এত ব্যথা করে, কী আর বলি তোমাদেরকে। কোমরের ব্যথাতে একদমই থাকতে পারি না, আর থালটা ওইদিকে মেজে নিচ্ছি। তাই আর কি বসে বসে থাল মাজি আগে, তারপরে বাকি কাজ করি। ক্যামেরার কোয়ালিটি দেখে আমাকে কিন্তু ভিডিওটা একদমই ছাড়তে ইচ্ছে করছে না। ভিডিওটা যদি ভালো না থাকে, একটু ভিডিওটা, আমার শরীর যেহেতু কালোই হোক, কিন্তু কোনো ব্যাপার নয়। থালটা মেজে চলে আসলো, এখন স্নানটাও সেরে নিই ঝটপট করে। আর ভিডিওর কোয়ালিটিটা যদি খারাপ হয় তাহলে একদমই কিন্তু ভালো লাগে না। এদিকে স্নানটা সেরে, ঝাড় দেওয়া সেরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটাও তো বসিয়ে দিতে হবে নাকি। তারপরে আজকে রান্না করব ডিম রান্না করব। আজকে হলো ডিমের কারি রান্না করব। প্রথমে কালকে যেহেতু 5টা নিয়ে আসছে ডিম, তো এমন সমস্যা হয়েছে, মেয়েটা আমার একটা ডিম তো ভাজা খেয়ে নিয়েছে, আরও ডিম দেখলে ডিম চাই খেতে। তার মধ্যে আবার কি হয়েছে, এদিকে ডিম তো 4টাই ছিল, লোক ছিলাম 5জন, মেয়ে ধরে নিয়ে 5জন আর কি। তারপরে মেয়ে কী করেছে, ডিমটা আর কি 2টা ডিম ওই খেয়ে নিয়েছে, আর বাচ্চা মনে যেটা চাই সেটা তো দিতেই হবে নাকি। তারপরে ডিমটা রান্না করে ওকে দিয়ে দিয়েছি। রান্না করার সময়ও 2টা ডিম খেয়ে নিয়েছে। একটা ডিম তো সিদ্ধ করে যখন ডিমগুলো কেলাচ্ছি তখনই নিয়ে নিয়েছে। আর তারপরে আবার কি করেছে, আবার একটা ভেজে রেখে দিয়েছি। ডিমগুলো তো ভেজে রান্না করতে হয়, ভেজে রেখে দিয়েছি, আর একটা খেয়ে নিয়েছে। কি জ্বালা, কি আর বলি, বাচ্চা মানুষকে কিছু তো বলাও যায় না। তো এদিকে ডিমগুলো ধুয়ে ডিম বসিয়ে দিচ্ছি, এখানে ভাতে দিচ্ছি আর কি। আর এক্সট্রা করে আবার রান্না করব ডিম। তারপরে 2টার মতো আলু দিয়ে দেবো। ডিমের কারি তো বলে না, ডিমের ঝোল বলে আর কি। বেশি তো ঝোল করিনি, হালকা। তার মধ্যে আবার মসুর ডালও করেছি রান্না, ওগুলো শেয়ার করতে পারিনি। তো ডিমের ঝোলটা যে রান্না করেছি এটাই দেখিয়ে দিলাম আর কি। আমার পর সবগুলোতে যদি ঝোল থাকে তাহলে আর কি ভালো হয়, ঝোলটাই খেতে চাই বেশি। তো জল দিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দেবো হাঁড়িতে তুলে দেব। তারপরে সিদ্ধ হতে থাকছিল। আমি তো আলুটাও দিয়ে দিলাম, এখন একটু মুছে নেই, তারপরে আবার রসুন পেঁয়াজ এগুলা কেটে নেই। কারণ হচ্ছে আমি আজকে ডিমের রসা করব, তো ডিমের রসা তো না, ডিমের ঝোল, আর একটু রসুন পেঁয়াজ এগুলো না দিলে একদমই ভালো লাগে না। আর আমি যদি আলিপুর বাজারে কখনো যাই আর কি, এর মধ্যে তো যাওয়ার কথা, তখন আর কি রসুন পেঁয়াজ আনতে হবে। আবার 2 কিলো তো নিয়ে আসি বড় বাজারে গিয়ে। আলিপুরদুয়ারে যেহেতু রেল বাজার, বড় বাজার আছে আর কি ওইখানে চৌপতির সাইডে, তার জন্য এখান থেকে বেশি বেশি করে নিয়ে আসি। আর কম কম করে নিয়ে আসলে টাকাটাও বেশি লাগে, আর বেশি আর কি বেশি দিন যায় না। 10 টাকার 20 টাকার করে নিয়ে আসলে বেশি দিন যায় না, তার জন্য একটু বেশি বেশি করে আনার অনেক চেষ্টা করি। আর একটার মতো ছিল কাঁচকলা, এটাও বেছে নেই। এটা বেছে নিয়ে তরকারি করব, কোয়াশ আলু, তারপরে হচ্ছে কাঁচকলা, তারপর এখানে আছে আলুও দেব, আর কয়েকটার মতো সয়াবিন ছিল। আর এক তরকারি ভাত তো একদমই খেতে ইচ্ছে করে না, কারণ বড়মশাই তো খাটুনির কাজ করে, তার জন্য আর কি 2 তরকারি রান্না করব, যেরকমই হোক না কেন। এখানে আমি আয়নাটাতে দেখিয়ে দিলাম নিজের থবড়াটা, তার মধ্যে আবার স্নানও করে নিলাম। এখন ঠাকুরটাকে দিয়ে নেব, আর ঠাকুরকে দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও নিলাম ঠাকুরটা। তার মধ্যে আবার মেয়ে আমার অত্যাচার করছে, তো তাই আর কি ওর মোবাইলটা চালু করে দিয়ে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা আজকে তুলে পেতে রাখবো না, কারণ তোলাই আছে,
কারণ ঠিকই আছে বিছানাটা, আর মেয়ে এখানে শুয়ে আছে। যদি ওকে ধরি আর কি, ওকে তুলে যদি ওই বিছানাতে রাখি আবার কান্নাকাটি শুরু করে দিবে। তার মধ্যে কি শর্টকাটে করে নিই, বিছানাটাও পরিষ্কার করে নিই এদিকে। আর একটু পরে আবার নোংরা হয়ে যাবে। আর ঝাড়াঝাড়ি তো আগেই কালকে রাতে করেছি, ওই করাই আর কি। তো বাচ্চাদের বিছানা তো জানোই কেমন থাকে, অগোছালো তো থাকবেই, কারণ সারাদিনই বিছানায় শুয়ে থাকি। যখন সময় পাই এদিকে একটু ঘোরাঘুরি করি। তো আমার এদিকে ভাঁজ হয়ে গেছে জামা কাপড়গুলো, এখানে রেখে রেখে দিলাম। কালকে আবার র্যাক ট্যাক সব কিছু বাইর করে পরিষ্কার করবো, শাড়িগুলো শুকাইতে দিতে হবে কালকে। তো ওরকমই আর কি করবো। এইদিকে তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে রান্না করে দিলাম ম্যাগি। ম্যাগি খেয়ে বলছে ঝাল ঝাল, তো তেমন কিছু ঝাল তো আমি ব্যবহারে করি নাই, ঝালটা আমি দিই নাই, তবু ওকে নাকি ঝাল লাগে, হয়তো ওই মশলাতে ঝাল টাল থাকে আর কি। তো আজকের মতো এখানে থাক, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইকটা আমার